আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপন রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম। আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। তো এই মাছ দিয়ে মুখি দিয়ে একটা কারি রান্না করব। তো এই মাছগুলো কাতলা মাছের ছা, ছোট কাতলা মাছ। তো এই মুখি দিয়ে রান্না করব। তো মুখিটা আমি পিল করে নেব। তো পিল করা হয়ে গেছে, কেটে নিয়েছি। এই তো মুখি কেটে নিয়েছি, মাছও কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। তো ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থেকে রান্নাটা দেখবেন। তো কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এখন একে একে সব মশলা দিয়ে দেবো। ধনিয়ার পাউডার, মরিচের পাউডার, শুকনো মরিচের পাউডার, হলুদের পাউডার, রাঁধুনি পাউডার, পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখানে পেঁয়াজের পরিমাণ বেশি, রসুন কম আছে। দিয়ে দিলাম লবণ। তো এখন দিয়ে দেব তেল। তো এখন ভালো করে মাখিয়ে নেব। তো মুখির তরকারিতে একটু মশলা বেশি লাগে, সেজন্য একটু বেশি বেশি দিয়েছি। তো মশলা মাখানো হয়ে গেছে, এখন মুখি দিয়ে মাখিয়ে নেব। এই তো মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাছ। মাছ দিয়েও ভালো করে মাখিয়ে নেব। তো মাখানো যে তরকারিগুলো সেগুলো ভালো করে মাখিয়ে নিতে হয়। তো মাখানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো মুখির তরকারিতে একটু পানি বেশি দিতে হয়। তো দিয়ে দিলাম আবারও একটু তেল দিয়ে নেড়ে দিলাম। তো এখন ঢেকে দিয়ে চুলার ফ্লেমটা ধরে দেব। মুখি তরকারিটা খুবই মজা লাগে, সব ধরনের মাছের সাথে মুখিটা যায়। তো এই তো তরকারিটা ফুটে উঠেছে, আবার একটু ঢেকে দিলাম। তো হালকা করে একটু নেড়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা কমিয়ে দিয়েছি। কিন্তু অলমোস্ট আমার তরকারিটা হয়ে গেছে। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমার অনেক ভালোবাসা রইল। তো এই তো হয়ে গেল আমার তরকারি। তো আপনারা এরকম তরকারি কে কে পছন্দ করেন বলবেন। তো ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।